দর্শক বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবারে জানিয়ে দেব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখে, এটা তাদের ব্যাপার বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। সিলেট থেকে আমাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান জানান, মঙ্গলবার সকালে সিলেট মেরিন একাডেমির তৃতীয় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মতো করে বলেছেন, কিন্তু বিশ্ববাসী জানে এটা শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সিলেট মেরিন একাডেমি প্যারেড গ্রাউন্ডে একাডেমির তৃতীয় ব্যাচ শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী টুইট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন, নরেন্দ্র মোদীর এমন মন্তব্যে মুক্তিযোদ্ধারা যারা এখনো বেঁচে আছেন তারা আহত হয়েছেন। ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছেন, বিশ্ববাসী জানে এই ব্যাপার, এটা কোনো নতুন ব্যাপার নয়। আজকে 52 বছর হয়ে গেছে। হ্যাঁ, এই 16 ডিসেম্বর এবং এই 9 মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ। আমি শুধু এটুকু মনে করি যে এটা আমাদের যুদ্ধ, আমাদের প্রাণহানি হয়েছে, আমাদের মা বোনেরা সম্ভ্রমানি হয়েছে এবং 9 মাস আমাদের দেশ একটা বড় ধরনের রক্তপাতের মধ্যে ছিল। ফকির শেখ আলিমুদ্দিন রহমতুল্লাহ আলাহি ইসালে সওয়াব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের উসমানীনগরে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ওয়াজ ও খানকা মাহফিল। আমাদের সহকর্মী শিপন আহমদ জানান, গত সোমবার খাদিমপুর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আজাদ মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী ফজলু মিয়ার বাড়িতে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন হজরত মৌলানা কামরুল ইসলাম নাসিমুল হক। ফকির শেখ আলিমুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত ও খাতমে খাজেগানের মাধ্যমে শুরু হয় মাহফিলের কার্যক্রম। বিশেষ অতিথি ছিলেন মৌলানা কারি মিজানুর রহমান আজিজি আল খাদিরি, সিদ্দিকুর রহমান চৌধুরী, আবুল বাশার, হাফিজ মৌলানা কারি সদরুল হাসান আমিল, আবু জাফর জালালি, কামরুজ্জামান নেসাওয়ার। বক্তারা বলেন, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের পাশাপাশি নারীদের অধিকার, গরিব মানুষের অধিকার সহ দেশ, জাতি ও সমাজকে শান্তিময় করে গড়ে তুলতে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে হবে। ইসলামের প্রচার ও দ্বীনি শিক্ষার আলো সর্বত্র পৌঁছে দিতে খাদিমপুর পশ্চিমপাড়া যুব সমাজের কার্যক্রমের প্রশংসা করেন তারা। ফকির শেখ আলিমুদ্দিন রহমতুল্লাহ আলাহি ইসালের সওয়াব উপলক্ষে ওয়াজ মাহফিল সহ যুব সমাজের মাধ্যমে ইসলামের প্রচার অব্যাহত রাখার আহ্বান জানান তারা। মধ্যরাতে দোয়া মাহফিলের সমাপনী অনুষ্ঠানে প্রচণ্ড শীত উপেক্ষা করে মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। মাহফিলের সভাপতিত্ব করেন সমাজসেবী আজাদ মিয়া। আমার বাড়িতে যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে বছরে বছরে হয়, আগামী তো আমি আশা করছি সকলের দোয়াতে আমি প্রত্যেক বছর এইভাবে এই দোয়া মাহফিলটা চালাইয়া যাইতাম। ফকির আলিমুদ্দিন উদ্দেশ্যে ইসালে সওয়াব উপলক্ষে খাদিমপুর বা মানবীর আত্মার মাগফিরাতের উপরে প্রত্যেক বছরই আমি এই ধরনের এই মাহফিলটা চালাইয়া যাইতাম। চাইরাম সকলে আমাদের দোয়া কর, যারা সহযোগিতা কররা সকলকে আমি ধন্যবাদ জানাই। সিলেটের বালাগঞ্জের পূর্ব পৈলনপুর এফসি কর্তৃক আয়োজিত প্রথম মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট সম্পূর্ণ হয়েছে। আমাদের সহকর্মী জুবেল আহমদ শেকাল জানান, শনিবার রাতে উপজেলার পূর্ব পৈলনপুর গ্রামবাসী ও প্রবাসীদের আয়োজনে সাবেক চেয়ারম্যান আদর মিয়ার বাড়ি সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিগণ। ফাইনালে মেরাজ এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুশিয়ারা এফসি। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী মা ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ লিলু মিয়া। সমাজসেবী গৌস উদ্দিনের পরিচালনায় বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা হয়, পাশাপাশি সমাজের বিভিন্ন অন্যায় কাজ থেকে যুব সমাজকে বিরত থাকতে সহায়ক ভূমিকা পালন করে। তারা বলেন, মা ট্রাস্ট ইউকে খেলাধুলা সহ এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে, এমন দ্বারা অব্যাহত রাখার আহ্বান জানান অতিথিরা। এ সময় বক্তব্য রাখেন সমাজসেবক নজরুল ইসলাম জিতু, মুহিবুল জাবেদ আদিল, গৌস উদ্দিন, হাসান আহমেদ, ফাহিম আহমেদ, শিমুল মিয়া, সামাদ আহমেদ, শাকিল আহমেদ, জয়রুল খান, ফুয়াদ মিয়া, রুনু মিয়া সহ অনেকেই। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন মা ট্রাস্টের সদস্য ফুলরি মিয়া, হাজি আলম, মাসুম আহমেদ সহ অনেকেই। ফাইনালে প্রথম পুরস্কার নগদ অর্থ 25,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 12,000 টাকা ও তৃতীয় পুরস্কার 6,000 টাকা প্রদান করা হয়। যুগ যুগ ধরে ফুটবল চলছে, চলবে। পৃথিবী যতদিন বেঁচে থাকবে ফুটবল ততদিনই চলবে ইনশাল্লাহ। এখন
যে খেলাটা হয়েছে ছোট্ট মিনিবার, এটা অত্যন্ত আনন্দদায়ক, আনন্দমুখর পরিবেশে খেলাটা হচ্ছে। সবার কাছে আমার মনে হচ্ছে খুব ভালো লাগে। তবে খেলাতে একটি কথা বলতে হচ্ছে, হার জিত থাকবে। এখন কোনো টিম যদি মনে করে আমার জিততে হবে, এসে বোকামি করবে। হার জিত অবশ্যই অবশ্যই থাকবে। ফৈলনপুর গ্রামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের মাধবপুর প্রতিনিধি জানান, এ সময় বক্তারা বলেন, সিলেট বিভাগে অভিবাসীর সংখ্যা অনেক বেশি। জায়গা জমি বেচে সর্বশান্ত হয়ে যে কর্মজীবীরা বিদেশে যান, তাদের দক্ষতা কম, বিদেশি ভাষা জানেন না, আর্থিক বা সামাজিক সুরক্ষা থাকে না বিদেশে, নারীদের থাকে নির্যাতনের ঝুঁকি। প্রবাসে ব্যর্থ হয়ে ফিরে আসা ব্যক্তিদের পুনর্বাসন একটি বড় চ্যালেঞ্জ। দেশের উন্নয়নে অভিবাসী বাংলাদেশিদের ভূমিকা এবং নিরাপদ অভিবাসনে জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম, কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা শিক্ষা অফিসার SM জাকিরুল হাসান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ ও সাংবাদিক। একটি সুসংবাদ, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও NTB ইউরোপের প্রতিনিধি সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপের পিতা হারানোর 21 দিনের মাথায় তার মমতাময়ী মা বেগম নূরজাহান চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 16 ডিসেম্বর সোমবার ভোর 4টা 20 মিনিটে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। তিনি 4 পুত্র, 3 কন্যা ও নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বাদঝড় ফেনারবাগ গ্রামে মরহুমার নিজ বাড়ির সামনে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ সহ অনেক মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে ফেনারবাগ গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হয়। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গত 8 মাসের মধ্যে সর্বোচ্চ ব্রিটেনের মুদ্রাস্ফীতি। বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী বিজয় দিবসের অনুষ্ঠান। এবং ব্রিটেনের ঐতিহ্যবাহী ইপসুইচ শাহজালাল ইসলামিক সেন্টার এন্ড মসজিদের 30 বছর পূর্তি উদযাপন। এই ছিল আমাদের হাতে থাকা NTB ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ NTB অনলাইন www.europentb.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।